5 নাম্বার তার বিশেষত্বসমূহের একটি হল সকল নবীদের মধ্যে তাকেই দেয়া হয়েছে সবচেয়ে বড় উম্মত। সহিহ বুখারীর একটি হাদিসে এসেছে, তিনি বলেছেন, আল্লাহ আমাকে উম্মতগুলো দেখালেন, আমি দেখলাম এক বিশাল উম্মত, যতদূর চোখ যায় ততদূর বিস্তৃত। আমি বললাম, হয়তো এটাই আমার উম্মত। আমাকে বলা হলো, না, এটা মুসার উম্মত। এরপর আমি দেখলাম তার চেয়েও বিশাল এক উম্মত, দিগন্ত ছাড়িয়ে যাওয়া, আমার দৃষ্টি ঢেকে ফেলা এক জনসমুদ্র। আর আমাকে বলা হলো, এটা তোমার উম্মত। আরেক হাদিসে তিনি সাহাবাদের বললেন, তোমরা কি চাও যে তোমাদের উম্মত অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত জান্নাতবাসীদের 1/3 হবে? তারা বলে উঠলেন, আল্লাহু আকবার। ভেবে দেখুন, শত শত হাজার হাজার উম্মত এসেছে পৃথিবীতে, আর তার মাঝে একটি উম্মত যদি হয় জান্নাতের 1/3, আল্লাহু আকবার। তিনি কিছুক্ষণ নীরব থাকলেন, এরপর বললেন, তোমরা কি খুশি হবে যদি বলি তোমাদের উম্মত হবে জান্নাতবাসীদের অর্ধেক? তারা বললেন, আল্লাহু আকবার। তিনি আবার নীরব রইলেন, তারপর বললেন, আল্লাহর কসম, আমি আশা করি আমার উম্মত হবে জান্নাতবাসীদের 2/3। এমন নয় যে আমরা অন্য উম্মতগুলোকে বের করে দিতে চাই, যারা যোগ্য তারা সবাই জান্নাতে প্রবেশ করবে, বরং কথা হলো আমাদের উম্মত হবে এতটাই বিশাল। আর সুবহানাল্লাহ, আধুনিক হিসাব কি বলে? পৃথিবীর বুকে এখন কত মুসলিম? প্রায় 100 কোটি, তাই না? 100 কোটি। হিসাবটা করুন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে ইয়াউমুল কিয়ামা পর্যন্ত। ভাবুন তো একবার, এখনই সংখ্যাটা কত বিপুল। তারপর এর সাথে তুলনা করুন অন্য নবীদের প্রকৃত অনুসারীদের। প্রকৃত সত্যিকারের খ্রিস্টানরা ঈসা মসীহের ঈশ্বরত্বের বিশ্বাসী খ্রিস্টান নয়, বরং যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর রাসূল হিসেবে বিশ্বাস করেছিল তারা কতই না অল্প। আর মুসা আলাইহিস সালামের যুগের প্রকৃত বনী ইসরাইল, প্রাচীন যুগের নবীদের সময়কার ইমানদারেরা, তারা হয়তো কোটির ঘরে ছিল। বিরাট সংখ্যা, মাশাআল্লাহ, বিরাট সংখ্যা। কিন্তু আমাদের বর্তমানের 100 কোটির সাথে এর কোনো তুলনা চলে না। সাথে যোগ করুন 14 শতাব্দীর ইতিহাস, আর কিয়ামত পর্যন্ত আরও কত শতাব্দী আসবে তা আল্লাহই ভালো জানেন। তাহলে একদিকে তাকালে ইনশাআল্লাহ আপনি দেখতে পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কতটা সত্য প্রমাণিত হয়েছে। আর কল্পনা করুন, তিনি কথাটা বলেছেন এমন এক সময়ে যখন মুসলমানদের শহর পৃথিবীতে মাত্র একটি, মদিনা। তিনি বলেছেন এমন সময়ে যখন গোটা পৃথিবীতে মুসলমান হয়তো মাত্র 1,500, অথচ তখন খ্রিস্টান সম্ভবত 20-30 লাখ, আর ইহুদিও লাখে লাখে। আর তিনি তার মসজিদে বসে 50 জন সাহাবীর এক ছোট্ট জামায়াতকে বলেছেন, আমার আশা ইনশাআল্লাহ তোমরাই হবে জান্নাতবাসীদের 2/3। আজ আমরা এই হাদিস শুনে বলি, এ তো জানা কথাই, কিন্তু যেদিন তিনি বলেছিলেন সেদিন এটা ছিল এক মুজিজা। আর আজ আমরা যা দেখছি নিজের 2 চোখে।